আজকে এসেছি রাজশাহীতে। রাজশাহীর হচ্ছে তালাইমারি মোড় নাকি? তো আমাদের এখন গন্তব্য হচ্ছে সাহেব বাজারে চা খাওয়া। সাহেব বাজারে চায়ের জন্য বিখ্যাত। এখানে প্রথম মরিচ চা খেয়েছিলাম। তো আজকে সেই মরিচ চা খাওয়ার অভিজ্ঞতা আবারও যদি এসেছি। মানে স্বাভাবিকভাবে রাজশাহীতে আসলে আমি মরিচ চাটা খুব প্রেফার করি। সাহেব বাজারে সবচেয়ে ভালো মরিচ চা পাওয়া যায়। যদিও ঢাকাতে এখন অনেক জায়গাতে মরিচ চা পাওয়া যায়, তবে শুরুটা স্বাদটা নিয়েছিলাম এই রাজশাহী সাহেব বাজার থেকেই। আজকে সেখানে যাচ্ছি এবং প্রথমবারের মতো ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনারা আমার সঙ্গে চলুন যাওয়া যায়। রাজশাহী আমার কাছে বিস্ময়ের এক শহর। ঢাকা শহরে যে তিনটি বিষয় আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয় তার তিনটি এখানে অনুপস্থিত: যানজট, দূষণ আর পরিচ্ছন্নতার অভাব। আপনি যদি রাজশাহীতে আসেন, দেখবেন এমন পরিচ্ছন্ন শহর বাংলাদেশের অভ্যন্তরে যে আছে বিশ্বাসই হবে না। আর এখন যেভাবে রাজশাহী রাস্তাঘাট প্রশস্ত আর দৃষ্টিনন্দন সড়ক বাতি বসানো হয়েছে, তাতে যে কেউই একে পর্যটন শহর মনে করেও ভুল করতে পারেন। রাজশাহীর রাতের সৌন্দর্য দেখতে ভিজিট করতে পারেন আমার নতুন চ্যানেল ড্রোন 396-এর এই ভিডিওটি। আজকে আমাদের গন্তব্য রাজশাহীর তালাইমারি থেকে সাহেব বাজার বড় মসজিদ। উদ্দেশ্য মরিচ চা খাওয়া। আছে সোহাগ, আমার কাজিন, আছে আমার ভাগ্নে। নাম কি ভাগ্নে তোমার? তয়রান। আছেন রফিক ভাই, আমার দুলাভাই হলেও দুলাভাই সম্বোধন করা হয় না, বাই লাইনে সম্বোধন করি। আর এই হচ্ছে আমার বন্ধু। সামনে সাহেব বাজার মসজিদ এবং এখানেই বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। তা আমরা আজকে মরিচ চা তো টেস্ট করবোই, এর বাইরে কি চা খাওয়া যায় দেখা যাক, চলুন। সাহেব বাজার বড় মসজিদের সামনে নেমে দেখলাম বেশ ভিড়। শুধু আমরাই না, আর অনেকে এখানে আসেন চা খেতে, আড্ডা দিতে। আর এখান থেকে পদ্মার পাড়ে যেতেও খুব একটা সময় লাগে না। আমরা এখানে কয়েকটা টি স্টল পেলাম। স্পেশাল চা, বিজলি চা, রিমিক্স চা। এই রিমিক্স চা কিরে মামা? রিমিক্স চা মালটা লেবু বিট লবণ, মালটা লেবু বিট লবণ টক মিষ্টি। আর রিমিক্স টুটা মালটা তেঁতুল বিট লবণ, মালটা লেবু বিট লবণ। আর ডিজে চা? ডিজে চা আদা মশলা তেঁতুল মরিচ মালটা লেবু। ও মানে সব আছে, সব দিবে। কত ডিজে চা কত? ডিজে চা 20 টাকা। এবং জানলা এখানে তাই দাম না? তোমার নাম কি ভাই? আমার নাম হ্যাঁ আকাশ। বড় ভাইয়ের নাম আলামিন। তোমার নাম আকাশ। তুমি কয় কাপ চা বিক্রি হয় প্রতিদিন? অনেক, হাজার উপরে। কয় ঘন্টা খোলা থাকে? সকাল 1টা থেকে খোলা থাকে আমাদের। সকাল 1টা, দুপুর 1টা থেকে। মরিচ চার অর্ডার দিলাম। মরিচ চার রেসিপি যা দেখলাম,
কাপের ভেতরে মরিচ কেটে দুভাগে ভাগ করে রেখে দিল। বিট লবণ, চিনি, আলু, লেবু চিপে এবং তারপরে বিচিগুলো ফেলে মরিচ চামচ দিয়ে থেতলে দিয়ে আমাদের পরিবেশন করা হলো মরিচ চা। আস্ত বিশাল একটা মরিচ, সেই সাথে আছে এতখানি বিট লবণ, এতখানি চিনি। সেন্ট্রাল হসপিটালের সামনে একটা জায়গায় এরকম মরিচ চা বানায়, ওরা তেঁতুল দেয়। তো উনি দিয়েছেন লেবুর রস। খারাপ হয়নি। ডিজে বানান। এবার ডিজে চা খাওয়ার ইচ্ছে পূরণের পালা। নাম শুনে একটি আগ্রহ তৈরি হয়েছে, তবে আমার সহকর্মী রয়্যাল ভাই কিন্তু লাল চাতেই খুশি। আদা, মশলা, তেঁতুল, মরিচ, মাল্টা, লেবু, তার মানে যত চায়ের যত এলিমেন্ট আছে সব এক কাপের মধ্যে। এর নাম হচ্ছে ডিজে চা। একটু এক্সট্রা ফ্লেভার আছে, কারণ মরিচ চা খেয়েছি একটু আগে। মরিচের মধ্যে ঝাল, মিষ্টি, বিট লবণ, আর এটার মধ্যে হচ্ছে একটু মাল্টার ফ্লেভার আছে। তবে মরিচ চা খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান। এই যে মরিচ যেটা দেখছেন, এই মরিচটা যদি আপনার ঠোঁটে বা জিহ্বায় লাগে তাহলে কিন্তু প্রচণ্ড জ্বালা করবে। চা তো খুব টেস্টি, কিন্তু এগুলো সব চা হচ্ছে নিয়মিত খাওয়ার জন্য না, মানে অকেশনাল চা। ডেইলি খেলে পেটের 12টা বেজে যাবে। আমার সাথে আছে রয়্যাল ভাই। রয়্যাল ভাই, আমি তো ডিজে চা ট্রাই করছি, তা আপনি তো শুধু লেবু চা খাচ্ছেন, কারণটা কি? আমরা লেবু চা এই কারণে খাই না, আপনার ওটা গ্যাস করে আমার। আর দ্বিতীয়ত হলো যে ওটার ভিতরে আপনার অনেক কিছু দেয়, যেমন মরিচ দেয়, মালটা দেয়, তারপর তেঁতুলের ইয়ে দেয়। আর আমরা লাল চা, আমার চা খাওয়া অনেক বেশি হয়, যে কারণে আমরা লাল চা খাই। তো রাজশাহী সাহেব বাজার থেকে আমাদের চায়ের পর্ব এখানে শেষ করছি। তো আমাদের এই চা খাওয়ার অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।